দূরের কথা, তুমি নিজের বাড়ির খবরও তুমি এখন রাখোনি। বলে কেন? বলে তুমি মুহাম্মদ, যে মুহাম্মদ কালমা তৈয়বা প্রচার করছে, তার মস্তক কাটা যাওয়ার আগে তুমি নিজের বাড়ির খবর নিয়ে দেখো, নিজের বাড়ির খোঁজ নিয়ে দেখো। তোমার বোন ফাতেমা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমার বোন সাঈদ বিন যায়েদ সেও কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যাও বাড়ির খবর দেখো। যেমন উমর ফারুক শুনে নেওয়া, এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো মস্তকখানা গরম হয়ে গেল। এবার আগে কি বাড়বে, বাড়ির দিকে ফিরে গেল। যেমন বাড়ির দিকে যাওয়া, সত্যি সত্যি বাড়ির কাছে প্রবেশ করার পূর্বে কোরআন তেলাওয়াত করার আওয়াজ শুনতে পায়। এবার ফাতেমা বিনতে খাত্তাবের বাড়িতে শুধু একাই নয়, আরো কয়েকজন মিলে কোরআন তেলাওয়াত করতেছিলেন। ওই জায়গাতে এবার ফাতেমার স্বামীও ছিলেন, তিনিও মুসলমান হয়ে গিয়েছেন, কালমা পড়ে নিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দরজায় গিয়ে আওয়াজ দিলেন, কে? বাড়িতে দরজায় ঠক ঠক করে আওয়াজ দিলেন। হযরত ওমর ফারুকের আওয়াজ পেয়ে বাকি আরো যে 4-5 জন ছিলেন, তিনারা তাড়াতাড়ি করে ভয়ে লুকিয়ে গিয়েছেন। আর কোরআনের যে পৃষ্ঠাগুলো রয়েছিল সেই জায়গায় আপনার বাবা থেকে গেল। এবার আওয়াজ দেখতে পাই, ফাতেমা বিনতে খাত্তাবের আওয়াজ শুনতে পেয়ে এবার ওমর ফারুক যখন দরজাখানা খুলে দিলেন, দরজা খুলে দেওয়ার পর তিনার যে আপনার বাবা বহনু রয়েছে, ফাতেমার স্বামী রয়েছে, তাকে বলতে আছে, তুমি কেন কালমা পড়েছো? বলছে, আমি একবার কালমা পড়ে নিয়েছি, আর এই কালমা আমি ছাড়তে পারবো না। বলতে আছে হযরত ওমর ফারুক তিনার দাড়ি ধরে আপনার বাবা একটা আছাড় মেরে দিলেন। মেরে দেওয়ার পরে যেমন এবার সিনার উপরে চাপতে যাবে, ফাতেমা সহ্য করতে পারলেন না। আমার সামনে আমার স্বামীকে এভাবে মারা হবে, আমি দেখবো, এটা হতে পারে না। বলতে আছে, ও ভাই উমর, আমার স্বামীকে মারার আগে আগে তোমার বোন ফাতেমাকে তুমি মারো। এবার যেমন ফাতেমা বলে দাও, ফাতেমাকে আরো একটা বাবা চড় মেরে দিলেন। যেমন চড় মেরে দেওয়া, ফাতেমা কান্না করতে শুরু করেছে। তবে বলছে, ওরে ভাই ওমর, যতই মারবে ততই কালেমার উপরে ভালোবাসা বসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ভাবে বলা, ফাতেমা কান্না করে করে বলতে আছে, ভাই রে, যত তুমি আমাদের উপরে অত্যাচার করো, আমরা ওই কালেমা থেকে ফিরে আসবো না। ভাই, তুমি যত মারো, যত আঘাত করো, আমরা কালেমা থেকে ফিরে আসবো না। যেমন কথা বলে দেওয়া। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলটা সঙ্গে সঙ্গে নরম হয়ে গেল। নরম হয়ে যাওয়ার পরে ওমর ফারুক কিছুক্ষণ ভাবতে লাগলেন, এত আমি টর্চার করার পরেও কেন ফিরছে না? তার মানে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন ফাতেমাকে বলতে আছে, ওরে বোন ফাতেমা, ওরে বোন ফাতেমা, একটা কথা বলে রে বোন। বলে, বলো ভাই বলো। বলে, ফাতেমা রে, আমি যখন তোমার ঘরে আসছিলাম তখন তোমার একটা আমি পড়ার আওয়াজ পাচ্ছিলাম, তুমি কি তেলাওয়াত করছিলে, একটু আবার আমাকে তেলাওয়াত করে শোনাও। যেবার ফাতেমা তেলাওয়াত করতে শুরু করলেন, সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম, যখন তেলাওয়াত করতে শুরু করে দিলেন তখন
এবার হযরত ওমর ফারুকের দিলখানা আরো নরম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তেলাওয়াত করতে করতে যখন ওয়া আমিনু বিরাসূলি ওয়া আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আয়াত পর্যন্ত যখন পৌঁছে গেল, তখন হযরত ওমর ফারুক বলতে আছে, ও ফাতেমা আর সহ্য হয় না ফাতেমা, আর দেরি না করে আমাকে কালমাটা বলে দাও। ফাতেমা কালমা বলতে আছে, ওমর ফারুক সেখানে তখন কালমা পড়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ও ফাতেমা মুহাম্মদ কোথায় আছে, বিশ্ব নবী কোথায় আছে বলো। তখন সেই সময় সেই মুহূর্তে নবী মুস্তাফা ছিলেন আর কামবিন আর কামের বাড়িতে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক সেখান থেকে আবার বেরিয়ে গেলেন আর হাতে তরবারি নিয়ে সঙ্গে সহ ছিল, তরবারি নিয়ে তখন রওনা হয়ে গেলেন আর কামবিন আর কামের বাড়িতে পৌঁছে গেলেন। বাড়ি দেখে দরজা লাগা, নবী আমার ভিতরে রয়েছেন আর নবী আমার একাই নেই, বরঞ্চ সাহাবীগণ সঙ্গে রয়েছে আর চাচা আমির হামজা আপনার নবী মুস্তাফার সঙ্গে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক গিয়ে বাবা আওয়াজ দেয়, ভিতরে গিয়ে যতগুলো আপনার সাহাবী ছিল ওমর ফারুকের খাউফে তিনাদের অন্তরখানা দিলখানা বাবা কেঁপে উঠেছে, কিন্তু আমির হামজার বাবা কোনো ভয় আসেনি। আমির হামজা বলতে আছে, যাও দরজা খুলো, কোনো ভয়ের ব্যাপার নাই। যদি নবী মুস্তাফার কাছে কালমা পড়ার জন্য এসেছে তাহলে তার অবস্থা ভালো হবে, আর যদি এই জায়গাতে বেশি বাড়াবাড়ি করেছে আমি আমির হামজা তার অবস্থা আমি খারাপ করে দেব। যেমন দরজা খানা খুলে দেওয়া, এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন প্রবেশ করে যাওয়া, আমার বিশ্ব নবীর সামনে আসলেন। আসার পর আমার নবী মুস্তাফা ওমরের গর্দনে হাত দিলেন। দেওয়ার পরে ওমরকে বলতে আছেন, ওমর তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ, যদি কালমা পড়ে মুসলমান হব তার দেরি কেন, আপনি আমাকে কালমা পড়ান। নবী বলতে আছেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন কালমা পড়লেন, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন সেই জায়গায় আমার নবী খুদ নারা লাগাতে লাগলেন, বলো নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাহে রবিউল আউয়াল, সরকার কিয়ামত। যেমন হযরত ওমর ফারুক কালমা পড়ে নামাজ পড়ে আমার বিশ্ব নবী নারা লাগালেন, আর ওই নারাতে উত্তর দিতে লাগলেন, ধ্বনি দিতে লাগলেন। সাহাবীরাও জোরে জোরে উত্তর দিতে লাগলেন, আর ওই আওয়াজ আর কামবিন আর কামের বাড়ি থেকে দূরে ফেলিয়ে গেল। হযরত ওমর যখন কালমা পড়লেন, আমার নবী নারা লাগালেন, আর ওই নারার সাদা, নারার শব্দ আওয়াজ বাড়ির বাইরে বের হইল। তারা আতঙ্কিত, ব্যাপার কি? আল্লাহু আকবার। তার কারণ হযরতে আমিরে হামজা উনি এমন ছিলেন, মক্কাতে তিনার দবদবা ছিল, জোরে বলুন। আর অপর দিকে হযরতে ওমর ফারুক তিনারও দবদবা ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইসলাম যখন নামাজ পড়তেন তো লুকিয়ে পড়তে হতো, মানুষ যেন না দেখতে পায়। নামাজ পড়তেন, ঘরের দরজা বন্ধ করে নামাজ পড়তে হতো। নামাজ পড়তেন, ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, বাইরে যেন সব শোনা যায়, কেউ শুনতে না পায়, না হলে তারা আমাদের উপরে এসে অত্যাচার করবে। কিন্তু উমর ফারুক বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে কালমা পড়েছি, আমরা যে ইসলাম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম কি সত্য নয়? বলে জি হ্যাঁ সত্য। বলে আমরা কি আল্লাহর ইবাদত করি? বলে হ্যাঁ। বলে তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তাহলে ছুপিয়ে ছুপিয়ে কেন ইবাদত করব? ইয়া
রাসূলুল্লাহ আর চিন্তার বিষয় নাই, আমরা সরাসরি কাবা ঘরের কাছে গিয়ে ইবাদত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ফারুক আর হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর সাহাবী বোনেরা এবার একসঙ্গে বাবা এই বাড়ি থেকে বের হলেন, আর দুই দিকে দুটা কাতার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারিকা দেখুন। এবার যখন সেই দিন সর্বপ্রথম ইসলামের সেদিন প্রকাশ্যে আপনার ইবাদত করার জন্য, প্রকাশ্যে দিনের খিদমত, প্রকাশ্যে দিনের প্রচার করার জন্য সেই দিন আমির হামজা আর ওমর ফারুক দুজন সঙ্গে সঙ্গে দুটা কাতার করে দিলেন, দুটা লাইন করে দিলেন। একটা কাতারে আমির হামজা দাঁড় হলেন সামনে, আর একটা কাতারে ওমর ফারুক দাঁড় হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পিছে আমার বিশ্ব নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, আর সাহাবী বোনেরাও যাচ্ছেন, আর আপনার নারাধরি হচ্ছে। ওই মক্কার কুফারেরা তাজ্জুব হয়ে গেলে, ব্যাপার কি ওমর ফারুক তো গিয়েছিল মুহাম্মাদের মস্তক খানা কাতাল করার জন্য, কিন্তু আজকে মুহাম্মাদের গোলাম টেনে চলে এসেছে। কিন্তু ওই উমর যে মুহাম্মাদের মস্তক কাটার জন্য গিয়েছিল, যে মুস্তাফার মস্তক খানা কাটার জন্য গিয়েছিল, তখন হয়তো কোনো লোভে গিয়েছিল বা কোনো কারো কথায় গিয়েছিল, কিন্তু নবীর চেহারা মোবারক দেখার পরে সেই জায়গাতে কালমা পড়ে নবীর গোলাম বেনে গিয়েছে, কিন্তু সারা বিশ্বের বাদশা বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সেই কথা দেখে কুফারে মক্কাদের আপনার আতঙ্কিত হয়ে গেল। যেমন কাবা ঘরের কাছে পৌঁছানো, সেই জায়গাতে পৌঁছে যাওয়ার পর ওই কাবা ঘরের কাছে কুফারে মক্কারা আপনার এসে তিনাদের বিরোধিতা করতে লাগলো। যেমন বিরোধিতা করে এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জালালিতে চলে আসলেন, আর সেই জায়গাতে কুফারদের সঙ্গে একটু আপনার ধাক্কা ধাক্কি হলো, হালকাটুকু আপনার বাবা লড়াই হলো। এই লড়াই চলাকালীন আবু জেহেল উপস্থিত হয়ে গেছে। আবু জেহেল উপস্থিত হয়ে যাওয়ার পর সে জায়গায় সে কাবা ঘরের কাছে দাঁড়িয়ে বলতে আছে, ও মক্কাবাসীরা শোনো, আমার ভাগ্নে ওমরের সঙ্গে কেউ যেন লড়াই না করে। আবু জেহেল ওই জায়গাতে এসে বলছে লড়াই কেউ যেন না করে, ওটা ব্যাপারটা আমি দেখছি। তারপরে ইসলামের দেখতে আছে তাদের ক্ষমতা বেড়ে গেল, যে আমির হামজাকে ভরসা করছিল হয়তো দিন প্রচারকে এড়াবে, সেই দিন প্রচারের বিপক্ষে হবে কি আমির হামজাও দিন প্রচারের পক্ষে হয়ে গেছে। জোরে বলো। তাদের একটা আস্থা ছিল, আরো একটা তাদের ভরসা ছিল ওমর ফারুক হয়তো দিন প্রচারকে রুখবে, ওমর ফারুক দিন প্রচার করা থেকে দূরে থাকবে, তাদেরকে রুখবে। কিন্তু আজকে ওমর ফারুক সেও দিন প্রচারের পক্ষে হয়ে গিয়েছে, কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এবার মক্কার সরজমিনে যতগুলো কাফেররা ছিল, তারা এক জায়গায় দল গঠন করে নামার পর তারা আলোচনা করতে আছে, এইভাবে তাদেরকে এড়ানো যাবে না, দিন বাই দিন তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমাদের বড় কোনো একটা পদক্ষেপ নিতে হবে। মক্কার কাফেররা দেখছে যে আস্তে আস্তে কালমা পড়ে তারা শক্তিশালী হচ্ছে, তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমাদেরকে সেটা কমাতে হবে, কোনো একটা কৌশল করতে হবে, তাদেরকে রুখতে হবে। কি করা যায়? এই ব্যাপার নিয়ে তারা ভাবনা চিন্তা করার পরে সে সময় ইসলাম প্রচার করার যখন হতে চলেছে 7 বছর, সে সময় তারা একটা বাবা কৌশল করলো যে কাবা ঘরে গিয়ে একটা নোটিশ ঝুলিয়ে দিল কুরাইশরা, যে যারা বনি হাশিমদের সঙ্গে এবং মুহাম্মাদের সঙ্গে কালমা পাঠওয়ালাদের সঙ্গে লেনদেন করবে এটা নিষেধ করে দিল, কথা বলা নিষেধ করে দিল, তাদের সাথে চলাফেরা মানা করে দিল, তাদের সঙ্গে সালাম কালাম মানা করে দিল, তাদেরকে খাওয়া দাওয়া লাওয়া মানা করে দিল, হাত্তাকে তাদেরকে বয়কট করে দেওয়া
হলো। বনু হাশিমে যতজন ছিলেন আবু লাহাব ব্যতীত সকলে ওই বয়কটে আপনার বাবা শামিল হয়ে গেলেন। আর তারা তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো আপনার শিয়াবে আবু তালিব, মানে একটা জায়গাতে, যেই জায়গাতে আপনার বাবা পাহাড়ের একটা গুহা এবং বিশাল বড় জায়গা, যেখানে তাদের সঙ্গে কেউ চলাফেরা করবে না, ওই জায়গাতে চলে গেলেন। যাওয়ার পরে সেই জায়গাতে বনু হাশিম যতগুলো লোকেরা ছিল সকলে চলে গিয়েছেন, নবী মুস্তাফা চলে গিয়েছেন, বাবা সেই জায়গায় রয়েছে। আর তিনাদের একদিন নয়, দুদিন নয়, কিতাবের মধ্যে বলতে আছে 3 বছর পর্যন্ত এইভাবে সেখানে কাটালে। 3 বছর পর্যন্ত, একদিন নয়, দুদিন নয়। তিনি ইসলামের কথা দেখুন, যে সময় সেই জায়গাতে এমন অবস্থা হয়ে গেল, আর কোথাও খিদা, আর কোথাও খাবার, কোথাও পানি, কোথাও আর কিছু খাওয়ার ব্যবস্থা পাওয়া যায় না। তখন তারা কি করবে? কেউ তো কিতাবের মধ্যে লিখেছেন সেই জায়গায় গাছের লতা পাতা, আপনার পাতা খেয়েও দিন পালন করেছে। মা বোনের, বাবাজি ও ভাইরা এত কষ্টের মধ্যে যায়, বাচ্চারা খাওয়ার জন্য কান্না করে, ফুটফুটে বাচ্চারা চোখ ধরে জল, কান্নায় ভেঙে পড়েছে বাবা। কিন্তু তাদের এই কষ্ট মক্কার কাফেররা বুঝে না। হঠাৎ করে একজন রিশতায় আবু তালিবের ভাগনা হয়, সে তখন কুফারদেরকে বলতে আছে, ও কুফার কুরাইশরা, এটা কি করে তোমাদের ইনসাফ? এটা কি ইনসাফের মধ্যে হলো যে এতগুলো লোককে এভাবে করে বয়কট করে রেখে দেওয়া, ছোট ছোট বাচ্চার উপরে জুলুম করা? এটা তোমাদের কি শোভা খায়? আর মুহাম্মদ বলে পাঠিয়েছে যেই জায়গাতে তোমাদের নোটিশ ছিল সেই জায়গাতে ও নোটিশ লেখার নাই, সেখানে একমাত্র আল্লাহর নামটা রুয়ে খায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে দেওয়ার পরে আবু তালিব বললেন যে হ্যাঁ, আমার ভাতিজা মুহাম্মদ এটা কথা বলে পাঠিয়েছে যেই জায়গাতে তোমরা ওই নোটিশটা লিখেছো সেই জায়গাতে ওই আর নোটিশ নাই, আল্লাহর নাম ব্যতীত বাকি সব কাগজগুলোকে ওই কিরাতে খেয়ে নিয়েছে। যদি না হয়, যদি আমার ভাতিজার কথা যদি সত্য না হয়, তাহলে আমি তোমাদেরকে মুহাম্মদকে সুপুর্দ করে দিব, তোমাদের কাছে সঁপে দেব। এবার যেমন গিয়ে দেখা ওই নোটিশে আর কোনো লেখা নাই, সমস্ত লেখাগুলোকে রই খেয়ে নিয়েছে, আল্লাহর নাম থেকে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে সেখান থেকে চলে আসলেন, আসার পরে এবার যেই জায়গাতে চার বাড়ি যেমন ভাবে থাকছিলেন থাকতে লাগলেন। কিতাবের মধ্যে বর্ণনায় বলা হয় এবার 6 থেকে 7 অথবা 8 মাস পরে আবু তালিব অসুস্থ হয়ে পড়লেন। নবীর চাচা, যে চাচা 8 বছর থেকে নিয়ে এতদিন পর্যন্ত আমার নবী মুস্তাফার দর্শন করছিলেন, সে আজকে অসুস্থ হয়ে পড়লেন। যেমন অসুস্থ হয়ে পড়ে যাওয়া, এবার সেই আবু তালিবের কাছে ইবাদত করার জন্য, দেখার জন্য মক্কার কুরাইশরা আর বিভিন্ন জায়গা থেকে লোক আসে। এমন একটা সময়ে সেই জায়গাতে আমার নবী গেলেন। নবী মুস্তাফা যাওয়ার পর আবু তালিবকে বলতে আছে, চাচা গো, শেষ মুহূর্তে একটা কথা বলি চাচা, আপনি শুধু কালেমাটা পড়লেন, বাকি আপনাকে জান্নাত দেওয়া আমার কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ভাতিজা মুহাম্মদ রে, আমি কালেমা পড়তে পারবো না, আমি কেমন করে পড়বো? আমার যেটা আবাবাজ দাদা, আমার যে ধর্মে ছিল, যেটার উপরে ছিল সেটাই উপরে আমি অটল আছি। আর পাশে এদিকে রয়েছে আবু জেহেল, আর রয়েছে পাশে আর একজন আবু জেহেলের সঙ্গে উতবা রয়েছে। এবার বলতে আছে আবু জেহেল আর উতবা বলতে আছে, ও আবু তালিব, তুমি ওই দিকে ধ্যান না দিয়ে একটা কথা বলে, আবু তালিব তুমি নিজের ধর্মের উপরে অটল থাকো, তোমার আবাব
ওয়াজদা যেই জায়গাতে ছিল সেটার উপরে অটল থাকো। এই বলার পর বলতে আছে আমার নবী ফুটফুটে কান্না করে বলতে আছে চাচা গো, একবারের মতো শুধু কালমা খানা পড়লেন চাচা, কোন রকম করে আবু তালিব পড়লেন না, আর আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল। আবু তালিব শেষ পর্যন্ত কিতাবে এসেছে যে কালমা পড়েনি আর বিরাদার তার ইন্তেকাল হয়ে গেল। সেই জায়গাটা আগে থেকে আবু জেহেল আর উতবা গিয়ে বসে আছে, বারবার বলতে আছে খবরদার, কি করে তোমার আবা ওয়াজদা যেটা মানতো সেটাই মানতে হবে, এই নতুন ধর্ম কবুল করতে হবে না, এটা কালমা পড়তে হবে না, তুমি নিজের সম্মান হারাবে, মানুষ বলবে দেখো নানা রকম মানে ভিংটানোর যেটা কাজ, এভাবে বলতেই আছে। আর আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল। যেমন ইন্তেকাল হয়ে যাওয়া, নবী আমার বলতে আছে যতদিন পর্যন্ত আমি থাকবো চাচার জন্য দোয়া আমি করতে থাকবো। চাচার জন্য দোয়া করতে আছেন, আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন, তার মাফহুম বলে এটাই বললেন মুমিনের জন্য মুশরিকিনের জন্য দোয়া করতে পারে না, তার দোয়া করা চলবে না। মুশরিক যারা হবে, যারা কালমা পড়বে না, মুসলমান হবে না, মুসলমান তাদের জন্য দোয়া করতে পাবে। যেমন বলে দেওয়া, তারপর থেকে নবী মুস্তাফা দোয়া করা ছেড়ে দিলেন। এবার কিতাবের মধ্যে লিখতে আছে রে মা, এবার 5 থেকে 3 দিন অথবা 5 দিন পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। এবার মা ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি 40 বছর বয়স থেকে 65 বছর বয়স পর্যন্ত নবী মুস্তাফার সঙ্গে সংসার করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা অসুস্থ হয়ে জামান পড়ে যাওয়া, এই অসুস্থ পড়ে যাওয়াটা খাদিজা বুঝতে পেরেছে আমি আর দুনিয়ায় থাকতে পাবো না, আমার দুনিয়া ছাড়তে হবে। নবী আমার গেলে খাদিজা বলতে আছে স্বামী গো, একটা কথা বলি গো স্বামী, আমি এতদিন ধরে আপনার সঙ্গে সংসার করেছি, আপনার সঙ্গে থেকেছি হুজুর, আপনার যতগুলো আমি সহযোগিতা পেরেছি করেছি হুজুর, তবে আপনার কাছে আমার একটা আবেদন বা আবদার। বলে কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কবরের বিষয়টা বিশাল ব্যাপার, কবরের বিষয় বিশাল ভয়ঙ্কর বিষয় রয়েছে, তবে হুজুর আপনি আমার সঙ্গে প্রতিজ্ঞা করুন হুজুর, আমার ইন্তেকালের পরে আপনার চাদর মোবারক যেন আমার কাফনের কাপড় দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আবেদন, হুজুর আমার ইন্তেকালের পরে আপনি আমার যেন আপনার চাদরে আমার যেন কাফন দেওয়া হয়। খাদিজা বলতে আছে, নবী তখন বলতে আছে খাদিজা রে এভাবে কেন কথা বলো খাদিজা? বলে নবী গো, আমি আর দুনিয়ায় থাকবো না, আমার ইন্তেকালের সময় হয়ে গিয়েছে। স্বামী দুনিয়ায় থাকাকালীন যদি আমার দ্বারা কষ্ট পেয়ে থাকেন আপনি আমাকে ক্ষমা করে দিবেন। নবী আমার বলতে আছে ওরা খাদিজা শোন, তোমার চলাফেরাতে আমি এত রাজি যে আল্লাহ তোমার উপরে রাজি, জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা রে ইসলামে তুমি আমাকে এত সহযোগিতা করেছো, তোমার মাল তোমার দৌলত ইসলামে এত সহযোগিতা হয়েছে যে এতগুলো হেল্প কোনো কারো কাছ থেকে হয়নি। হযরত খাদিজা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওসিয়ত করলেন, হুজুর আমার কাফনের কাপড়টা যেন আপনার চাদর মোবারক দেওয়া হয়। আর এদিকে হযরত খাদিজা, আর এদিকে 10 রমজান ইন্তেকাল হচ্ছে। পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার হযরত খাদিজা
রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ইন্তেকাল হয়ে গেল। আর ওই বছরে এদিকে আবু তালিব ইন্তেকাল করেছে, নবীর চাচা, যে বাবা এতদিন থেকে দেখাশোনা করেছে। আর ওই বছরে মানে ওই মাসের আশেপাশে বাবা খাদিজারও ইন্তেকাল হয়ে গেল। নবী আমার এত বাবা গমগীন হলেন, এত আপনার বাবা গমগীন হলেন, এত চিন্তায় চিন্তিত হলেন। সেই বছরের নাম আমুল হুজন বলা হয়। আমুল হুজন মানে দুঃখের বছর, গমের বছর। আল্লাহু আকবার। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কাফন দাফনের ব্যবস্থা করলেন। আর জান্নাতুল মুআল্লাতে খাদিজার কবর দিচ্ছেন, জেনে বলো। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়ত করে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাদর মোবারক আমার যেন কাফন হয়। খাদিজা বলছে, হযরতে মা খাদিজা, ইয়া রাসূলুল্লাহ আপনার যেন চাদর মোবারক আমার কাফনের কাপড় হয়। কেন রে মা? এজন্যই কবর বিশাল কঠিন। তিনাদের জন্য তা আসান, কিন্তু তবুও তিনারা আল্লাহর খৌফ করতেন, এতটা আল্লাহর এতটা ভয় করতেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার চাদরটা আমাকে দিবেন। আজকে মা আমরা নিজের কবর বলে একবারও ভাবি না। যেই কবর কিতাবে বলা হয়েছে, নবী আমার বলতে আছেন প্রত্যেক মানুষকে এমন ভাবে চাপ দিবে, এমন ভাবে চাপ দিবে তার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই কবর এত ভয়ানক কবর, যে কবরটার কথা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জিকির করতে গেলে ওসমান গনির চোখ দিয়ে পানি চলে আসতো, ঝরঝর করে জল পড়তো ওসমান গনির। সেই কবরের কথা, আল্লাহু আকবার, সেই কবরটা কেমন ভয়ঙ্কর হবে। আজকে কবি ওই জন্য তো বললেন, এই জন্য কবি বলছেন, প্রাণ পাখিটা উড়ান দেবে, থাকবে না আর ভাবে। ওই বছরে আবু তালিব গেলেন, খাদিজাও গেলেন। মৃত্যু সবাইকে একদিন আসবে, দুনিয়া সবাইকে ছেড়ে যেতে হবে বাবা। এই জন্যই কবি বলছেন, একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভাবে। তাহলে কোথায়? 3.5 হাত মাটির ঘরে বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে। আজকে মা এই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত, এখন নিজের মওতের কথা ভাবি না। এই যে গত আজকে রবি লেভেল পার হলো, তো কয়েক বাড়িতে কেউ বলে যে ওগো স্বামী আমার জন্য ফালা জিনিস হয়, আমার জন্য নতুন ড্রেস হয়, আমি এটা নিব, আমি ওটা নেব, ঈদ আসতে গেলে এটা নিব, ওটা নিব, সব নিচ্ছি মা। সে কাপড়গুলো সেলফে ভরা আছে। ইন্তেকাল করে যাওয়ার পরে না একটা শুধু সাদা কাফন পরে যেতে হবে, কিছুই থাকবে না। সোনার কানে, নাকের সোনা, গলাতে মালা, যা আছে সব দুনিয়া থেকে যাবে। এই যে এখন যেমন আলহামদুলিল্লাহ খাদিজা খাতুন আর রাজিয়া খাতুন 100 টাকা করে দুজন দিয়ে গেছে এখানে। খাদিজা বেগম তো সুবহানাল্লাহ, তার বাড়ি এখানেই। অ্যাকচুয়ালি তারা আলিমা লাইনে পড়াশোনা করে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ তাআলা তোমাদের যেন নেক হায়াত দান করে, জোরে বলুন আমিন। তো কথাটি শুনুন কবি কি বলছেন, দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর বেলা, থেমে যাবে একদিন নদীর জীবন নদীর খেলা। দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর বেলা, থেমে যাবে একদিন নদীর জীবন নদীর খেলা। পাড়া পড়শি সজল সুজন ভুলবে আমার
সবে ভুলবে আমায় সবে। এদিকে মিনিমাম আমার মা বোনেরা 400 কাছাকাছি বসে, বাবাজি ভাইরা এদিকে প্রায় 400-300 কাছাকাছি বসে আছে। তাহলে বাবা যখন মারা যাব না বা মরবে, তো এই একদিনে এতগুলো মানুষ মরবে না, এখানকার মধ্যে কেউ একজন টুপ করে দুনিয়া ছেড়ে চলে যাবে। এটাই বলছে আত্মীয় স্বজন যারা আছে না সবাই থেকে যাবে, আপনি চলে যাবেন। আপনি চিল্লাবেন, খুব চেষ্টা করবেন, কেন আমাকে কেন নিয়ে যাচ্ছেন, আমাকে একা কেন নিয়ে যাচ্ছে? কেউ আপনার আওয়াজ শুনতে পাবে না, কেউ শুনতে পাবে না। যেতে হবে, একদিন মওত হবে, সবাইকে যেতে হবে। তো কবি বলছেন দুনিয়াদারি সঙ্গ হবে ছুটবে না আর বেলা, পেটকে ভেগ দুনিয়াদারি সঙ্গ হবে ছুটবে না আর বেলা, পাড়া পড়শি স্বজন সুজন ভুলবে সবে আমায়, ভুলবে আমায় সবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। তারপরে কোথায় যাব মা? আমার নবী মুস্তাফার স্ত্রী প্রথম জাওজা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে যাচ্ছে। সেই কবর, যে কবরটা হবে সবাই জানেন 3.5 হাত লম্বা আর 1.5 হাত চওড়া। এতটাই তো করছে না, নাকি আপনাদের এদিকে বিশাল বড় ডাইনিং সিস্টেম করে টাইলস টাইলস লাগিয়ে দিচ্ছেন, এসি লাগিয়ে? জি না, খুব গরম লাগছে তবে তো পাখা। এই মুহূর্তে যদি শ্বাস বন্ধ হয়ে যায় কোথায় যেতে হবে মা? একটু দিলটাকে মিলান শুধু, আমাদেরকে সেই দুনিয়া ছেড়ে ওই জায়গায় যেতে হবে। না পাখা, না লাইট, না এসি, না পাখা, না কিছু, কিছুই নাই, শুধু আমল 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 চাই। জোরে বলুন। অন্ধকার মাটির ঘরে বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, কেউ অন্ধকার কবর দেশে রইব আমি পড়ে, নিথর দেহে ঠাই হবে না দালান কোঠার ঘরে। কারো বাড়ি থেকে এখন কেউ মৃত্যু মানুষ আছে যারা মরে গেছে, দাফন করে চলে এসেছে? কারো আজকে খেয়াল নাই, বাবা কবরে আছে, মা কবরে আছে, হয়তো ভাই কবরে চলে গেছে। বাবা মওতের পরে এটা না যে মাটির সাথে মিশে গেছে আর ভুলে গেছে সব, মৃত্যুর পরে আমাদের আসল জিন্দেগি। জোরে বলি, এটা আমাদের জিন্দেগি, এটা হচ্ছে একটা সফর। এই দুনিয়াটা আমাদের জন্য একটা মুসাফিরখানা। আসল আমাদের ঠিকানা কবর থেকে শুরু, মৃত্যুর পর থেকে আমাদের আসল জিন্দেগি। সেই জিন্দেগির ব্যাপারে ভাবুন। কবি বলছেন অন্ধকার অন্ধকার কবর দেশে রইব আমি পড়ে, নিথর দেহে ঠাই হবে না দালান কোঠা ঘরে, বাড়ি গাড়ি টাকা পয়সা, বাড়ি গাড়ি টাকা পয়সা সবই পড়ে রবে, আর সবই পড়ে রবে। একদিন প্রাণ পাখিটা উড়ান দেবে, থাকবে না আর ভবে। আপনারা বাংলাতে বুঝতে পারছেন তো কথাটা কি বললাম? আর একটু একবার নিজের মত। আমার নবী বলে, তাফসীরে জালালাইনের মধ্যে পড়েছিলাম, তোমরা মওতকে প্রতিদিন 70 বার করে স্মরণ করো। জোরে বলে, আজকে সারা দিনে কয়বার আমরা স্মরণ করেছি? যতই খুশি হোক আর যতই দুঃখ হোক, নিজের মওতকে হরদম স্মরণ করে রাখতে হবে বাবা। তার কারণ
কে বলছে যে কি আসরের নামাজ পড়েছি জোহরের পড়বো, এই জোহরের পড়েছি আসর পড়বো, বলে এটাও বহুত লম্বা ওয়াক্ত মौतेर কাছে। বলে আসর পড়েছি মাগরিব পড়বো, বলে ये भी लंबा वक्त है। कहा तब, कहा कि तुम अपनी बात अपने पास रखो, मौतेर কাছে এটাও সময় নেই যে ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে যে সালাম ফিরাবেন তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার। ডান দিকে যখন সালাম ফিরাই বাম দিকে সালাম ফিরাবো তার গ্যারান্টি নাই। এজন্যই বলছি অন্ধকার কবর দেশে রইব আমি পড়ে, নিথর দেহে ঠাই হবে না দালান কোঠা ধরে, বাড়ি গাড়ি টাকা পয়সা, বাড়ি গাড়ি টাকা পয়সা সবই 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 পড়ে রবে, সবই পড়ে রবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। কখনো কখনো মাঝে মাঝে নিজের মওতকে স্মরণ করে